আপনাদের একটা কথা বলছি বারবার, প্রত্যেকটা এসডি অফিসে মানে এসডি অফিসের যে ইভিএম রিজার্ভেশন আছে, ইভিএম যে রিজার্ভগুলো আছে সেগুলো চেক করুন। কারণ এসডিওদেরকে সত্যি কথা বলছি, আমার বিষ্ণুপুরের এসডিও হোক আর কতুলপুরের হোক আর ইংরাজের হোক বা জঙ্গলমহলের রানীবাঁধ রায়পুরে প্রত্যেকটা জায়গায় চেকিং করুন। আমি পশ্চিমবাংলা প্রত্যেকটাকে বলছি রিজার্ভ যেটা আছে, রিজার্ভ ইভিএম আছে, এটা আগে চেক করুন। কারণ এই জায়গাটাতে ওরা চুরি করবেই। ওরা এখানে আমরা 120-র উপরে সিট পাবো, কিন্তু আমি প্রত্যেকটা প্রার্থীকে অনুরোধ করছি আজকের দিনটা কোনো মতেই একদম গাড়ি ভাড়া করে ইভিএম এর পেছন জোর করে যান, না হলে ওরা আজকে স্ট্রং রুমে যখন ঢুকবেন তখন যাতে কোনো ইভিএম মেশিন ওই রুমে না থাকে সেটা দেখবেন, দেখে নেবেন, চেক করবেন তার পাশাপাশি স্টক ইভিএম আছে কিনা। কারণ এরা সব রকম জচ্চুদি, কারণ তৃণমূল কংগ্রেস হারাচ্ছেও সবচেয়ে বড় কথা যে কিছু অফিসার তাদের 2 নম্বরই যে পয়সা রোজগার করে সেই পয়সা রোজগারটা কমে যাবে। আমি শালতোড়াতে 3টে গাড়ি নিয়ে করেছে, একটা গাড়ি ধরা পড়েছে এবং জঙ্গলমহলেও এটা করছে। এবং এটা বীরভূমে আসানসোলের প্রত্যেকটা প্রার্থীকে অনুরোধ করছি কান খুলে শুনে রাখুন, এই জিতছেন আপনারা প্রত্যেকেই, কিন্তু এই একটা জায়গায় বারবার বলছি, উত্তরবঙ্গের সবাইকে বলছি, যেখানে ইন্টেরিয়ার এরিয়া প্রত্যেকে বলছি, এক একটা অঞ্চলে সেক্টর ইনচার্জ অনেক আছে যারা যেগুলো আইপ্যাকের ছেলেরা অলরেডি এটাতে নেমে গেছে, যে কারণে ওরা বলছে যে জিতবো। আমি বারবার বলছি আইপ্যাকের ছেলেরা নেমে গেছে এবং তৃণমূলের ছেলেরা নেমে গেছে। যারা তৃণমূলের ছেলেরা তো নেই, আইপ্যাকের ছেলেরাই বেশি। এবং কিছু অফিসার এইআরও সেক্টর ইনচার্জদের প্রত্যেকটাকে কোথায় সেক্টর ইনচার্জের নাম্বার জোগাড় করে সেই সেক্টর ইনচার্জের কাছে পৌঁছে যান। প্রত্যেকটা সেক্টর ইনচার্জের মধ্যে ধরুন 30টা করে একটা অ্যাসেম্বলি, 30টা করে মেশিন, যদি 1000 করে ভোট চুরি হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে বিশ্বাস করবেন না, অফিসাররা ভীষণ মানে যারা খুব ভালো ব্যবহার করছে তারা জানবেন আপনাকে একদম টুপি পরিয়ে দেবে। ওঁদা বিধানসভাতেও চেষ্টা করছে হার্ড অ্যান্ড সোল করে। আপনার প্রত্যেকটা জায়গাতে আমি বলছি, বারবার করে বলছি, জঙ্গলমহলে ঝাড়গ্রামে বিশেষ করে যারা প্রার্থীরা আছেন, আপনারা ভালা মানুষ, আপনাদেরকে বিশেষ করে টুপি পরানোর জন্য অনেক রকম চেষ্টা করবে। একদম এটা করুন বারবার। আমি অলরেডি রাউন্ড মারছি, আপনারাও যে ছেলেদের যেখানে যা আছে রাউন্ড মারুন। এবং প্রত্যেকটা সেক্টর ইনচার্জ যারা আছে, তারা সেক্টর অফিসার যারা আছে, তারাই আইপ্যাকের অনেক লোক আছে। এই জায়গাটায় দেখার আছে শেষ লড়াই ভাই। আর 4-5 ঘন্টা যা ভোট হয়েছে, মানুষ 90% ভোট হয়েছে ওটা তৃণমূলের বিপক্ষে গেছে, কিন্তু তারা ইভিএম এর জন্য অনেক কিছু করতে পারে। বিশ্বাস করবেন না, নিজের চাবিকাঠি নিজের কাছে। আগের বারে দিলীপ থেকে হারতে দেখেছি, আগের বারে সুভাষ থেকে হারতে দেখেছি, যা আমি বারবার বলেছিলাম। আমি ইভিএমে অনেক ঝামেলা করেছিলাম, আমারটা চেষ্টা করেছিল, সবাই মিলে এলাট বারবার বলছি। ইলুড়ি ডান দিকে, তাই তো আগের থেকে ডান দিকে চলো। তো আমার কথা হচ্ছে যে আমি শালতোড়াতে এসেছি, আমি প্রত্যেকটা জায়গায় ঘুরবো। আপনাদেরকে বলছি পুরোপুরি ভাবে এই সেক্টর ইনচার্জের মধ্যে অনেক আইপ্যাক লোকেরা আছে যারা কিন্তু রিজার্ভেশন মানে ইভিএম কালেক্টর জায়গা এবং স্ট্রং রুম, এই জায়গাগুলো খুব দেখার আছে। কেউ ছাড়বে না। বুথের ছেলেদেরকে বলছি ভাই, লড়াইটা এবার নিজেদের শেষ লড়াই, নইলে 4 তারিখের পরে ওরা এমনি ইভিএম এর মাধ্যমে যদি জিতে যায় তাহলে ভয়ঙ্কর ক্ষতি হবে। আমি প্রত্যেক জায়গায় নেতারা আছেন, তারা প্রত্যেকেই এটা করতে থাকুন। প্রত্যেকে তৃণমূলের যে নেতারা আছেন তারা প্রত্যেকে চুরি করবে। যারা বিজেপির নেতা আছেন তাদেরকে বলছি বারবার করে, এই শেষ লড়াই, এই লড়াইটা আপনাদের কাছে, আপনাদের হাতে আছে, এখনো হাতে আছে। কখনো কাউকে বিশ্বাস করে দরকার, নিজের হাতে যখন আছে তো নিজেরা লড়বেন। আবার বলছি, আজকে চন্দনা বাউরি কে 30টা মেশিন এরকম করে করতে গেছে, প্রত্যেক জায়গায় হচ্ছে, হয়তো এক জায়গায় ধরা পড়েছে। আপনার এইবারে কিন্তু লড়াইটা, এই যে 7-8 ঘন্টা লড়াই হবে, এই 7-8 ঘন্টা আপনাদের কাছে চলে এসছে। দেখুন প্রত্যেক জায়গায় লড়াই, এই জায়গাটা হচ্ছে বড় লড়াই। এই জায়গাটা যদি নাম্বার নেই কোন গাড়িতে, বীরভূমে বিশেষ করে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে বলছি, আসানসোলে যাদের হয়েছেন, উত্তরবঙ্গের প্রত্যেকটাকে বলছি, বিশেষ করে মালদা হোক, মুর্শিদাবাদ হোক বা উত্তরবঙ্গে যারা হোক, প্রত্যেকেই, কারণ এটাই আইপ্যাক ঘরে বসে কাজ করেছে বিরাট। এইটাই বলছে। আমি দিল্লিকে জানিয়েছি, আমি ইলেকশন কমিশনারকে জানিয়েছি, আমি টুইট করেছি, এইটা বি এলার্ট। नहीं, हाथ में कुछ नहीं है, हम तो जाने वाले। कोई बात नहीं, कोई बात नहीं, वैसा मत लीजिए।
এবারে বিকশিত হবে সচ্ছল সক্ষম, নব বাংলায় গাইবে সবাই বন্দে মাতরম। বাংলা এবারে বিকশিত হবে সচ্ছল সক্ষম, আর কতকাল বঞ্চিত রবে বাংলার জনগণ। নতুন বাংলা গর্ব এবার হবে পরিবর্তন, চাকরির খোঁজে বাংলার ছেলে দেবে না বিদেশে পারি, মায়ের কোলে ফিরবে খোকা ফিরবে নিজের বাড়ি, নিজের রাজ্যে থাকবে চাকরি উপার্জনের পথ, নব বাংলাতে করবে তরুণ নিজের ভবিষ্যৎ, নির্ভয়ে নারী হাঁটবে পথে ভয়হীন। এটা কোনো চাবি নাই, কোনো লক এই তো তৃণমূলের ঝান্ডা। ঝান্ডাগুলো আমি এসে বের করলাম দেখি এরকম যাব, ভিতরে। কিন্তু কি অবস্থা, এরকম করলে তো মানুষের ভোটের দামেই থাকে। দোকানে দামই থাকবে না। মানুষের গণতন্ত্র অধিকার প্রয়োগ मशीन করছে। ईवीएम नंबर लिस्ट करो। ये तो ईवीएम नंबर कितने हैं? ऑब्जर्वर सर, ईवीएम नंबर कितना है? ईवीएम नंबर का वोट हर एक ईवीएम को सर, ये जो रिजर्व ईवीएम है, मैंने कौन अभी पुलिस चिल्ला नहीं था गाड़ी से? डिस्ट्रिक्ट कलेक्टर को भी अभी मैंने कॉल करके बोल दिया है कि ये सारा जो है नहीं, इसका सिर्फ तीन हर जगह में हो सकता है ना, तीन तीन गाड़ी था, एक खोला है, एक पूरा ओपन है, एक पूरा ओपन है। तो इसका मैं प्रॉपर डिटेल्ड इन्वेस्टिगेशन करवा रहा हूँ सर। सिर्फ 2 घंटे दीजिए मुझे, 2 ये आवर्स ये रिकॉर्ड ये करिए, आपका जो वीडियो है वीडियो को सस्पेंड करिए, नौकरी से सस्पेंड करिए। मैंने ऑलरेडी वीडियो को समन कर दिया है, और मैंने वीडियो को और डिस्ट्रिक्ट कलेक्टर को दोनों को बोला हुआ है कि मुझे इसका डिटेल्ड इसका गाड़ी नंबर है ए তৃণমূলের নেতা নেতা ঢুকে দিয়েছে ভিতরে হয়। তৃণমূলের গাড়িতে ইভিএম পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গবাসী সাবধান, আমি বিশেষ করে বিজেপি নেতাদেরকে বলবো, এদের কোনো ঠিক নেই, কোনো বিশ্বাস করবে না। দেখুন দেখুন গাড়ির পুরো তৃণমূলের ইভিএম মেশিন। আমি কখনো মিথ্যে কথা বলি না, আমি বারবার বলছি, এটা পশ্চিমবাংলা প্রত্যেকটা জায়গাতে হচ্ছে, প্রত্যেকটা অ্যাসেম্বলিতে 30টা করে মেশিন পাল্টানোর চেষ্টা চলছে, প্রত্যেকটা জায়গা থেকে বেশি চেষ্টা করার চেষ্টা হচ্ছে। এখানে জিপিএস লাগানো আছে কিন্তু আমাদের চন্দনা বাউরি এটা লক্ষ্য করেছেন, জিপিএস এনে করেছে, কিন্তু জিপিএস এ কিচ্ছু নেই, গোটাটাই জালিয়াতি। এটা একমাত্র টিএমসি করতে পারে, জোর করে ছাপ্পা ভোটটা নিতে পারে। আপনার যে পোলিং এজেন্ট ছিল কাশীনাথের স্ত্রী, তিনটে ভোট একদম পুরো নিজেরা বায়ান দিয়ে গেল, তিনটে ভোট ইচ্ছাকৃত ভাবে জোর করে ছাপ দিয়ে নিচ্ছে। আমার হ্যাঁ, সিসি ক্যামেরা তো কি হবে, মানে এটা নয় আপনারা 23-এর পঞ্চায়েত নির্বাচনটা ভেবে নেবেন না, এটা হতে পারে না। কথা বলবেন না, এটা না 23-এর পঞ্চায়েত নির্বাচনটা ভেবে নেবেন, এটা হতে পারে না। সিসি ক্যামেরাটা আমি দেখবো আগে। এই সবাই যাবেন না, হচ্ছে তো না, তুমি জানো না, এই গুন্ডাগিরি চলবে না, তুমি গুন্ডা, এই গুন্ডা তুমি গুন্ডা করো, এই গুন্ডাগিরি তুমি গুন্ডা, এই তুমি চলবে না, এই তুমি কি বলছো না, আচ্ছা এই তুমি আমার থেকে খারাপ ভাষা জানিস তো, কি বলে আমাকে খারাপ ভাষা, ও সব 2 ঘন্টা ধরে বলটা কেন দিয়ে থাকতে পারে 2 ঘন্টা, ওকে থাকতে হবে এই 2 চুপ করে থাকো, এরা যেখানটা যা যেখানটা চোরাচালান হবে ধুলিসা, মোদিজির প্রহার যখন করবে বাজিমা, রূপসীমা বাংলা আমার কাঁদবে না তো। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মোদিজি ধন্য মোরা বাংলা ধ্রুপদী ভাষা, বিশ্ব অঙ্গনে দুর্গা পুজো নতুন দিনের আশা, রাজ্যে উঠবে জয়ের মিশন কারখানার ধোঁয়া, বাংলার সংস্কৃতিতে লাগবে প্রাণের ছোঁয়া, বাংলা জুড়ে জয়ধ্বনি উঠবে ভারত মাতা। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ও মনোহরে তোমার জন্য আমরা মাগো পদ্ম মালা গাঁথব, শ্রদ্ধা ভরে প্রশ্ন দেব, সোনার আসন পাতব, সযতনে সাজাবো মামরা তোমার ছেলে, লক্ষ্মী রূপে করব বড় সোনার প্রদীপ ছেলে।
বরণ সোনার প্রদীপ ছেড়ে বিকশিত বাংলা হবে রইল অঙ্গীকার